জালিয়াতি মার্কা যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টকে রক্ষা করার জন্য তিনি আদা জল খেয়ে নামবেন। ভোটার তালিকার নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে 2 জন নির্বাচনী নিবন্ধ আধিকারিক এবং 2 জন সহকারী নির্বাচনী নিবন্ধ আধিকারিক। এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবার সরব হলেন। তিনি বলেন, খুবই চাঞ্চল্যকর অভিযোগ যদি এটি সত্যি হয়। পশ্চিমবঙ্গের নির্বাচনী তালিকার কাজ শুরুর আগেই যদি এই অবস্থা হয়, তাহলে আগামী দিনে কি হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সবই বুঝতে পারছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাল ভোটার লিস্ট রক্ষার জন্য আদা জল খেয়ে নেমেছেন। বড় চাঞ্চল্যকর অভিযোগ যদি এটা সত্য হয় যে পশ্চিমবঙ্গে ইআরও অর্থাৎ দ্য রেজিস্টার্ড অফিসার, ইলেকটোরাল রেজিস্টার্ড অফিসার, তাদেরকে নির্বাচন কমিশন তলব করেছে এবং কাউকে বরখাস্ত করবার সম্ভাবনা আছে। এই যদি হয় শুরুতে পশ্চিমবঙ্গে নির্বাচন তালিকার কাজ, তাহলে আগামী দিনে কী হবে বাংলার মানুষ বুঝতে পারছে। আমাকে কিছু মানুষ ফোন করে একটু আগে জিজ্ঞাসা করছেন যে দাদা এরকম আমরা বার্থ সার্টিফিকেট কোথায় পাবো, আমাদের তো বার্থ সার্টিফিকেট নেই। আমি তাদেরকে বললাম সেখানকার বিডিও অফিস আছে, সেখানে হসপিটাল আছে, সেখানে পঞ্চায়েত আছে, তাদের মাধ্যমে আপনি এই তথ্য জোগাড় করে নিন। কারণ এটা যদি কেউ না পেয়ে থাকে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব রাজ্যের সরকারের। রাজ্য সরকার সেই সমস্ত মানুষের কাছে তথ্য পৌঁছে দিই, জন্ম প্রশংসাপত্র পৌঁছে দিই যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই। পশ্চিমবঙ্গে বহু মানুষ আছে যাদের জন্মের সময় তারা কখনো গ্রামে কখনো দাইমার কাছে তারা জন্মগ্রহণ করেছে, তাদের বার্থ সার্টিফিকেট রাখার কখনো প্রয়োজন মনে করেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যারা গরিব মানুষ, তাদের জন্য এটা একটা বড় সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। তৃণমূলের নেত্রী পশ্চিমবঙ্গের বিএলওদেরকে এর মধ্যে ধমক দিয়ে, চমক দিয়ে, ভয় দেখিয়ে তার মতন করে চলতে বাধ্য করানোর চেষ্টা করছে, যেটা তিনি তার স্বাভাবিক ঢঙে করে থাকেন। বিএলওকে নাকি ভোটের পর মাইনা দেবেন না, দেখে নেবেন। এখন থেকে দেখা দেখি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তাই পশ্চিমবঙ্গে যে নির্বাচনের কারচুপি যেটা আগে হতো, সেটাই নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ময়দানে নেমেছে। পশ্চিমবঙ্গে কারচুপি আছে, পশ্চিমের কারচুপি ছিল, পশ্চিমের কারচুপি রক্ষা করার জন্য বাংলার তৃণমূল কোনো ত্রুটি করে বলে আমার মনে হয় না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না খেয়ে না দিয়ে তার সেই জালযুক্ত যে ভোটার লিস্ট, জালিয়াতি মার্কা যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টকে রক্ষা করার জন্য তিনি আদা জল খেয়ে নামবেন। কিন্তু বাংলার মানুষ, আমরা কখনো নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থাকে পদদলিত হতে দিতে চাই না। তাই নির্বাচন কমিশন যদি কারোর নাম বাদ দেয়, সেখানে যেমন প্রতিবাদ হবে, যেমন নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আমাদের, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল তারা যদি মনে করে যে হ্যাঁ দুধের মধ্যে জল মিশাবো, জলের মধ্যে দুধ মিশাবো, সেটা তৃণমূল ঠিক করবে, তারও কিন্তু প্রতিবাদ আমরা করতে থাকবো। এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানুষকে এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং নিতে থাকবো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।